This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে একটা বড় খবর আসছে, পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে। এই মুহূর্তে যে খবরে নজর, সবথেকে বড় খবর, বাংলায় কথা বললেই কেন বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলায় কথা বললেই কেন বাংলাদেশী তকমা সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। নাগরিকত্ব যাচাই না করে বাংলা ভাষীদের ঠেলে পাঠানো হচ্ছে সীমান্তের ওপারে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, এই বিষয়ে সুপ্রিম কোর্টের আর ঠিক কি অবজারভেশন? দেখো, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে আটক করা হচ্ছে, তাদেরকে দীর্ঘদিন ধরে ডিটেইন করে রাখা হচ্ছে এবং এদের মধ্যে অনেককে নাগরিকত্ব যাচাই না করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে জোর করে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একজন অন্তঃসত্ত্বা মহিলার কথা উল্লেখ করা হয়, যার নাম সোনালী বিবি। তার নাগরিকত্ব যাচাই না করে তাকে ইতিমধ্যেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন তা জানতে চেয়ে একটি হেভিয়াস কর্পাস পিটিশন ফাইল হয়েছে কলকাতা হাইকোর্টে, কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে যেহেতু এই মামলা এখন বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে, তাই যেন এই মামলা শুনানি না হয় এবং সেই মামলা কলকাতা হাইকোর্টে মুলতবি হয়ে যায়। প্রশান্ত ভূষণ তিনি অভিযোগ করেন এই সংগঠনের তরফে যে কোনো রকম প্রক্রিয়া ছাড়াই দেশ থেকে জোর করে শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে অনেককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক এই বিষয়টাতেই আজকে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ জানতে চান যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে কেন কাউকে চিহ্নিত করা হচ্ছে বিদেশি বলে, এবং এক্ষেত্রে নোটিশ ইস্যু করা হয়েছে, 7 দিনের মধ্যে জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই মুহূর্তে আরো একটা আপডেট, আরো একটা বড় খবর দিয়ে আপনাদের। বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবির মামলাতেও প্রশ্নের মুখে কেন্দ্র। নাগরিকত্ব যাচাই না করে অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ। নোটিশ জারি করলেও জবাব দেয়নি কেন্দ্র। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে হাইকোর্টে যুক্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের সওয়াল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণের। হাইকোর্টকে দ্রুত মামলার শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোনালী বিবির নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।